Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. এই এক্সটার্নাল এক্সাম শেষ হওয়ার পরে কিন্তু পার্ট 2 এর ক্লাস আসা শুরু করবে, সেজন্য তোমরা কিন্তু চ্যানেলের সাথেই থেকো ফর ইওর বেটার রেজাল্ট। দেখো, আজকে আমরা শিখে নেব যে এক্সটার্নালের সামনে কিভাবে আমরা ডেমোটি দেব, পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা, আমাদের পরিবেশ, ইভিএস থেকে কিভাবে ডেমো দিলে ফুল স্কোর করা সম্ভব আজকে আমরা দেখে নেব। আজকের পাঠ খুঁজবো গাছ সারাবো রোগ, শ্রেণী চতুর্থ। তাহলে দেখো, প্রথমে যে টিএলএম গুলি নিয়ে যেতে হবে সেটি হলো কতগুলি গাছের ছবি থাকবে। যে গাছগুলির কথা টেক্সট বুকে রয়েছে, যেমন তুলসী গাছ, নয়নতারা, কালমেঘ, থানকুনি এবং কুলেখাড়া, এই গাছগুলির ছবি থাকবে। আরেকটি আর্ট পেপারে একটি চার্ট বানাবে। আমি এটি বোর্ডে লিখেছি, তোমরা একটা আর্ট পেপারে এই চার্ট নেবে। ভেষজ গাছের নাম, গাছের কোন অংশ ব্যবহার করা হয়, কোন রোগ সারে, তাতে কোন গাছ থেকে কোন রোগ সারে, সেটির একটা চার্ট থাকবে। এটুকু হলেই কিন্তু এটি পড়ানো যাবে। তাহলে দেখো কিভাবে ডেমোটি তুমি দেবে এক্সটার্নালের সামনে। তোমরা সকলে কেমন আছো? ভালো, আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা বলো তো, যে এই যে আমাদের চারপাশে এত ধরনের গাছ রয়েছে, যে গাছগুলি আমাদের রোগ সারাতে সাহায্য করে, সেই উদ্ভিদগুলিকে কি বলে তোমরা জানো? কেউ কি বলতে পারো? আমাদের চারপাশে যে উদ্ভিদগুলি আছে, যেগুলি আমাদের বিভিন্ন রোগ হলে তার কারোর পাতা, কারোর শিকড়, এগুলি আমাদের কোনো গাছের ছাল আমরা ব্যবহার করি রোগ সারানোর জন্য, তাদেরকে কি বলে? তাদেরকে বলে ভেষজ গাছ। আজকে আমরা পড়ব খুঁজবো গাছ সারাবো রোগ। কোন কোন গাছ থেকে কোন কোন রোগ সারে, গাছের কোন অংশ ব্যবহার করলে, সেটি কিন্তু আজকে আমরা ক্লাসে জানব। তাহলে চলো দেখে নেই আগে এই ছবিটি। এটি কিসের ছবি বলো তো? কি বলছো? এটি একটি গাছের ছবি। একদম ঠিক বলেছো, এটি হলো পর্যবেক্ষণ। আরো একবার ভালো করে ছবিটি দেখো তো, দেখে বলো তো এটি কোন গাছের ছবি। এই গাছটি কিন্তু আমাদের প্রায় সকলের বাড়িতেই দেখা যায়, সকলের বাড়িতে আছে। কি গাছ এটি বলো তো? কি বলছো? হ্যাঁ, ঠিক বলেছো, এটি তুলসী গাছের ছবি। এই যে আবার তাদের দেখতে বললাম, এটি হলো চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। পড়ানোর মধ্যে যেন তোমার কম্পোনেন্ট গুলি থাকে। হ্যাঁ, ঠিক বলেছো, এটি তুলসী গাছের ছবি। আর একটি ছবি দেখা যাচ্ছে, দেখো তো এটি কি গাছের ছবি? আচ্ছা, এটি কি বলছো তোমরা জানো না? আচ্ছা, আমি বলে দিচ্ছি, এই গাছটি হলো নয়নতারা গাছ। কি গাছ বললাম? নয়নতারা গাছ। এই যে তারা দেখলো, পর্যবেক্ষণ করলো। আচ্ছা, এবার আরেকটি ছবি দেখা যাচ্ছে, 3 নাম্বার ছবিটি দেখো তো, এটি কোন গাছের ছবি? কোন গাছের ছবি? কি পারছো না? এটি হলো কালমেঘ গাছের ছবি। কোন গাছের ছবি? কালমেঘ গাছের ছবি। এই যে তারা আবারও একটি ছবি দেখলো, পর্যবেক্ষণ করলো। আচ্ছা, এইবার দেখো তো 4 নাম্বার ছবিটি, এটি কিসের ছবি? কেউ চেনো কিনা? এটিও একটি কি বলছো? পাতার ছবি দেখতে পাচ্ছ। আচ্ছা, এটি এই উদ্ভিদটির নাম কে বলতে পারে? এটি কিন্তু সচরাচর দেখা যায়, এই শাকটি কিন্তু বাজারে বিক্রি হয়। কি বলো তো? কি বলছো? ও, তুমি চেনো কি গাছ? আচ্ছা, থানকুনি। হ্যাঁ, ঠিক বলেছো। এই যে আবার বলা হলো যে
ভালো করে দেখে বলতে, সেটি চাহিদা অনুসারে পর্যবেক্ষণ হবে। হ্যাঁ, থানকুনি গাছ। এইবার আর একটা ছবি দেখা যাচ্ছে, সেটি বলো তো কি ছবি? কোন গাছের ছবি এটি? কি পারছো না? এটি হলো কুলেখাড়া গাছের ছবি। কোন গাছের ছবি? কুলেখাড়া গাছের ছবি। এই প্রত্যেকটি গাছেরই কিন্তু কিছু না কিছু ঔষধি গুণ রয়েছে, অর্থাৎ এই গাছগুলি কিন্তু আমাদের অসুখ করলে আমরা যদি ব্যবহার করি, তাহলে আমাদের সেই অসুখটি সেরে যাবে। এবার আমরা দেখে নেব যে কোন গাছ থেকে কোন অসুখ সারে এবং সেই গাছের কোন অংশ পেলে। এইবার তোমরা আমার সাথে বলো তো, এই চারটি সবাই খেয়াল করো। ভেষজ গাছ তুলসী, গাছের কোন অংশ ব্যবহার করি আমরা? পাতা। কি রোগ সারে? সর্দি কাশি। এবার দেখো নয়নতারা, গাছের কোন অংশ ব্যবহার করি? পাতা। কি রোগ সারে? ডায়াবেটিস। ডায়াবেটিস কি রোগ বলতো? তোমরা হয়তো নাম শুনে থাকবে, একে বলা হয় সুগার। এইবার দেখো কালমেঘ, কালমেঘ গাছের কি খাওয়া হয়? পাতা। কিসের সাহায্য করবে? কিডনি দূর করতে। এবার থানকুনি, থানকুনি গাছেরও কিন্তু পাতা খাওয়া হয়। কি রোগ সারে? আমাশয়। কুলেখাড়া, কুলেখাড়া গাছের পাতা খাওয়া হয়, তাতে কি সারে? রক্ত অল্পতা দূর করে। অর্থাৎ যাদের শরীরে রক্ত কম রয়েছে, তারা যদি কুলেখাড়া গাছের পাতা রোজ খায়, তাদের কিন্তু রক্ত হয়। তাহলে এবার তোমরা বলো তো, যে তুলসী গাছের কোন অংশ আমরা খাই? কি খাই? পাতা খাই। তাতে কোন রোগ সারে? সর্দি কাশি সারে। নয়নতারা গাছের কোন অংশ আমরা খাই? পাতা খাই। কোন রোগ সারে? ডায়াবেটিস বা সুগার রোগ বা মধুমেহ রোগ সারে। কালমেঘ, এই কালমেঘ গাছেরও কিন্তু পাতা খাওয়া হয়, সেটি কোন রোগ সারে? আমাদের কৃমি দূর করতে সাহায্য করে। এই থানকুনি গাছের কি খাওয়া হয়? থানকুনি গাছের, হ্যাঁ ঠিক বলেছো, পাতা খাওয়া হয়। কোন রোগ সারে? হ্যাঁ, আমাশয় রোগ সারে। কুলেখাড়া গাছের কি খাওয়া হয়? কে বলতে পারে? হ্যাঁ, পাতা খাওয়া হয়। আরোহী বলো তো কোন রোগ সারে? কি বলছো? রক্ত অল্পতা সারে। হ্যাঁ ঠিক বলেছো। এই যে কোন রোগ কিসে সারছে, এটি কিন্তু কার্যকারণ স্থাপন করে, যে কোশ্চেন গুলি তুমি করবে। হ্যাঁ, তাহলে এই যে আজকে আমরা যেটি জানলাম বা শুনলাম, সেটি থেকে আমাদের কি ধারণা তৈরি হলো? আচ্ছা, কে বলবে? রাহুল, তুমি বলো তো, আমরা আজকের পাঠ থেকে কি ধারণা লাভ করলাম? হ্যাঁ, কি বলছো তুমি? যে আমাদের চারিপাশে যে গাছগুলি রয়েছে, প্রত্যেকটি গাছেরই কিছু না কিছু, আচ্ছা, ঔষধি গুণ আছে। তাহলে আমাদের কি করতে হবে? কি বলছো তুমি? সেই গাছগুলো সম্পর্কে জানতে হবে এবং সেই গাছগুলিকে চিনতে হবে। তাহলে না চিনলে আমরা আমাদের সেই অসুখ করলে কি করে সেই গাছটি আমরা কি করে খুঁজে বের করব? তাই আমাদেরকে গাছটি চিনতে হবে এবং সেই গাছ থেকে কি রোগ হয়, মানে রোগ সারে, কোন রোগে আমরা সেই গাছের কোন অংশটি খাবো, সেটি আমাদেরকে জানতে হবে। তাহলে আজকে আমরা জানলাম তুলসী গাছ, নয়নতারা গাছ, কালমেঘ গাছ, থানকুনি গাছ এবং কুলেখাড়া গাছ। এই গাছগুলি আমাদেরই আশেপাশে রয়েছে এবং এই গাছগুলি থেকে কিন্তু অনেক রকম রোগ সারে। সর্দি কাশি সারে, ডায়াবেটিস সারে, আর কি সারে? কালমেঘ থেকে কি হয়? কৃমিনাশক পেটি। এবং থানকুনি থেকে আমাশয় সারে। কুলেখাড়া খেলে আমাদের শরীরে রক্ত হয়। তাহলে সবাই তোমরা বুঝতে পেরেছো? তাহলে তোমরা কিন্তু এই গাছগুলি বাড়ির আশেপাশে গিয়ে চিনবে, ছবিতে যেমন দেখলে সেরকম গাছ তোমরা দেখতে পাও কিনা, এবং পরের দিন যারা যে গাছটি খুঁজে পাবে তারা কিন্তু নিয়ে আসবে আমাকে, কিন্তু পরের দিন ক্লাসে তোমরা দেখাবে। এটি কিন্তু তোমাদের একটি কাজ দেওয়া থাকবে।
তাহলে তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সাথে আগামীকাল ক্লাসে আবার দেখা হবে। এইটি হলো পরের যে কথাগুলি বলা হলো সেটি পর্যবেক্ষণ, চিন্তার প্রতিফলন হলো, তারা কি ধারণা লাভ করলো, এই ক্লাস থেকে কি শিখলো, সেটি কিন্তু তাদের চিন্তার প্রতিফলন করবে। এইভাবে যদি তুমি টিএলএমটা সঠিকভাবে ব্যবহার করো, তুমি বোর্ড ওয়ার্ক করতে ভুলবে না। এই যে আমি বোর্ড ওয়ার্ক করতে পারলাম না, তার কারণ এখানটায় অলরেডি লেখা রয়েছে, এটি যখন তুমি টানানো থাকবে তোমার এই কথাগুলি, তুলসী গাছ কি রোগ সারে, সর্দি কাশি, সেটি কিন্তু তুমি বোর্ডে তুলসী পাশে সর্দি কাশি, নয়নতারা পাশে ডায়াবেটিস, কালমেঘ পাশে কৃমিনাশক, থানকুনি আমাশয়, কুলেখাড়া রক্ত অল্পতা দূর করে, এটি লিখবে। এই বোর্ড ওয়ার্কটি কিন্তু করতে হবে তোমাকে। আমার যেহেতু বোর্ডে লেখা আছে তাই জন্য আমি সেটি করলাম না। তারপরে টিএলএম এর প্রথমেই ছবি দেখাবে, সেটি হবে পর্যবেক্ষণ, সেটি কি গাছ জানতে চাইবে, বলবে আর একবার ভালো করে দেখো, সেটি চাহিদা অনুসারে পর্যবেক্ষণ হবে। এবার কোন গাছের কোন অংশে কি রোগ সারে সেটি কার্যকারণ স্থাপন হবে, এবং পুরো লেসনটা থেকে তারা কি জানতে পারলো, তাদের নিজস্ব মতামত কি, সেটাই কিন্তু তাদের চিন্তা ভাবনার প্রতিফলন হবে। এইভাবে যদি তোমরা ঠিকভাবে পড়াও, নার্ভাস না হও, তাহলে কিন্তু তোমরা ম্যাক্সিমাম স্কোর পাবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরে।